বাবা এদিকে তাকাও। তাজু আম্মুর দিক তাকাও। এসি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এই তো আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকে তেমন কিছু দেখাবো না, আজকে ছোটোখাটোভাবে একটা ঘরোয়াভাবে তান্দুরি পিকনিক আয়োজন করছি। এই তো ছাদে করব, এটা আমার মাটির চুলায়। তো ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। এই তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে। আসলে এটা শিকের ভিতরে দিয়ে করব, তাই ছোট ছোট করে কেটে নিছি। কেটে এখন তান্দুরিতে যা যা মশলা লাগে সব কিছু আমি এখানে অ্যাড করছি। করেই তো লাস্টে লেবু চিপে দিয়ে দিতেছি 2 টুকরো। লেবু দেওয়ার পরে সস, সয়া সস দুটোই দিয়ে দিছি। তারপর একটু তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। আসলে শীতকাল আসলেই গরম গরম বিকেলবেলা হলেই ঠান্ডা পড়ে অনেক, মনে হয় যে গরম গরম কিছু হলে বা নাস্তা মানে তান্দুরি বা এটা সেটা মানে যেটা গরম গরম খাওয়া যায় এরকম কিছু হলে ভালো লাগবে। তাই শীত আসছে যেহেতু, এখন ছেলে বিকেল হলেই এটা সেটা বায়না করবে। তো ভাবলাম যেহেতু মাটির চুলাটা যেহেতু ঠিক করছি ছাদে, প্রথম তান্দুরি দিয়ে শুরু করি। মাটির চুলায় এখনো রান্না করিনি, তবে ইনশাল্লাহ করব রান্না। তো আমি শিকগুলো নামিয়ে নিচ্ছি আর এটা মেখে রেখে দিব এখন। এই তো ছাদে চলে আসলাম। ছাদে এসে আর এই যে বাবুটাকে দেখতেছেন, এটা হচ্ছে আমার ছোট দেবরের ছেলে। আসলে ওরা, আমি যে এই বাড়িতে থাকি ওরা এখানে থাকে না, ওরা পাশেই আমাদের আরেকটা বাড়ি আছে ওইখানে থাকে। ওর আম্মু একটু কাজে গেছে এক জায়গায়, তাই ওকে আমাদের কাছে রেখে গেছে। ও স্বামীর আব্বুর সাথে, মানে স্বামীর আব্বুকে ও বাবা বলে, বড় বাবা, আর আমাকে আম্মু বলে। তো আমাদের সাথে থাকবে। স্বামীর আব্বুকে আবার ও অনেক ভালোবাসে, মানে ওনার পাগল আর কি ও অনেক। তাই ওর বাবার সাথে ও স্বামীর আব্বু গিয়ে ওকে নিয়ে আসছে। এখন বসে আছে আমার সাথে, পাশে স্বামীর আব্বু বসে আছে আর কথা বলতেছে পাকা পাকা কথা। আসলে এই বয়সে বাচ্চারা যখন কথা বলে শুনতে খুবই ভালো লাগে। টুকটুক করে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, যা বলে তাই ভালো লাগে। তো এখানে বসে আছে আর আমার সাথে কথা বলতেছে। আর স্বামীর আব্বু এই তো আমাকে মাংসগুলো শিকের ভিতরে গেঁথে দিল। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। আসলে আগে থেকেই এখানে লাকড়ি দিয়ে কয়লা বানানো হয়েছে। আমার ছেলে বানিয়ে ও খেলতে গেছে, তারপর আমি চলে আসছি ছাদে। এই তো এখন দিয়ে দিলাম এক এক করে। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। একটা লাইক দিতে তো কষ্ট হয় না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসলে কষ্ট করে ভিডিও বানিয়ে তারপরে এডিট করে আপলোড দেওয়াটা কিন্তু অনেক কষ্ট, অনেক ধৈর্যেরও ব্যাপার। আপনারা যদি দেখে লাইক না দেন বা কমেন্ট না করেন, আমরা কিন্তু উৎসাহ পাই না ভিডিও করার জন্য, মনটা নষ্ট হয়ে যায়। প্লিজ আবারও বলতেছি, যারা ভিডিওটি দেখেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। এই তো এখন প্রায় হয়ে গেছে আমার তান্দুরি চিকেন গুলা। উপর দিয়ে একটু একটু মশলাটা ব্রাশ করে দিতেছে।
আসলে আজকে ভিডিওটি তেমন বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আসলে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।